নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ আছে। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অনেকদিন পরে কিন্তু চলে এসেছি একদম পুরো দুপুর বেলায় নদীতে, কি তাই তো? আর আজকে আমরা বসি দেবো, কিন্তু চার নিয়ে এসেছি বাড়ি থেকে। আর কাকা আছে কিসের গুণ? আজকে দেখো ষষ্ঠী সপ্তমীর গুণ হবে। সপ্তমীর গুণ বন্ধুরা, মানে উঠতি গুণ, তাই তো কাকা? হ্যাঁ, উঠতি গুণ না, এটা হচ্ছে গুণের লাস্ট পড়ছে, মানে গুণ নামছে, আবার নতুন গুণ তৈরি শুরু হবে। হ্যাঁ, গণের লাস্টের দিকে চলে এসেছি আমরা নদীতে। আর এখন কিন্তু আমরা বসে দেবো, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও আমরা এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু সিজন খয়রা মাছের, তাই খয়রা মাছ নিয়ে চলে এসেছি আজকের চার টাটকা। একদম একদম ঝিঙ্কু চার। দাও, কাটে দাও, রানি কাটে দাও, গাইতে দিও। দাও, কাঠি শুরু করে দিলাম। দা লাভ নেই, পুরো গুনতি 3 পিস করে চার। মাগো দিও মানে 100 খয়রা মাছে 300 চার। এইবার একটা বেশি হবে, 4 পিস হবে। তো এবার ফ্রেশা বসে বললাম চার গাঁততি, আর ছাওয়া জায়গা চলে এসেছি। প্রচন্ড গরম তো, ছাওয়া জায়গা বসে চার গাঁতবো, তারপরে চলে যাব তোমার মাতলার দিকে। ঠিক আছে ভাই? বাড়ির দিকে কিন্তু কোনো হাওয়া নেই না, তাও এই জায়গাটা একটু ঠান্ডা আছে। এটা বসি আবার টুক করে যাবে, বসিটা ফেলা আসবো, ফেলাই আবার ছাওয়া জায়গা ঢুকে যাবো। গরমে এই করতে হবে তো, এই তো কাজ করো। দারুণ চার বন্ধুরা, এই চার নিয়ে বসে বললাম, খয়রা মাছের চার, দাদা ভাই মিলে রানিং কেতে নেবো একদম। এই গরমে দাদা দুপুরে আসা মানে রিক্স, শরীর ফুল কড়া হয়ে যায়। কাজ তো করতেই হবে ভাই। এতে হবে টেলার, এখন মধুর টেলার বাকি আছে ভাই। ঝাপটা ফুল ঝাপটা চলবে তখন। কাটি দাও না, কাটা হয়ে গেছে, তোমার গাথো না, লাগবে না কাকা। এত চাল ভাজা খাবো না, মাছ নিয়ে আসি, আর থাকলে ভাজা খাই নেবো। হ্যাঁ, খাটি দেবো আমি। হ্যাঁ, আবার তবে গরমে মাছ ভাজা খাওয়া না একটু রিক্স হয়ে যায়, এইসব খায় না মাছ, একদম খালি প্লেন খাওয়া। গরম পড়ে চার দাও, গরম পড়ে গেছে, এখন কোনো রিক্স খাওয়া যাবে না। রানিং গাছ ভাই, আমি তো রানিং গাছ জব ফেলা দিই, তারপরে এসে ছাওয়া যাওয়া বসে রান্না বান্না করবো। চালগুলো হেভি স্যার। আর সাদা চার না রানিং গাথা যায় না। জল ভরে গেল, তাড়াতাড়ি গাথো। হ্যাঁ, হয়ে গেছে। লাল বসি গাঁথি দেবো। না, চারটা কিন্তু হেভি চার, এটে বসিতে বড় হয়ে গেছে চার। দারুণ চার, লেজটা এখন যা নড়বে। একজন দাদা, একজন লেজ। হ্যাঁ না, আর বসিতে তো এরকম করে ঘুরবে জলের তলে। চলো এবার রানিং দিয়ে ফেলা দিই, দেরি করলে হবে না। পুরো আগামাতে চার গাছ দিয়েছি। না, এখন তো এতগুলো চার বাইরে রয়ে গেছে। থাক, এখন তোমার 100 বছর চার রয়েছে। হ্যাঁ, একটু বেশি করে নিয়ে আইলাম, খয়রা মাছের দাম কমে গেছে না। হ্যাঁ, খুব দাম কমে গেছে একদম। আর কদিন পরে 20 টাকা করে কিলো দেবে। হ্যাঁ, খাও। আয় সুবল, আয়। সুবাল আছো? কাডুম রোবজি আইছো সুবাল? কিছু নেই তো, বিস্কুট টিস্কুট খালি তো দেওয়া যেত, বিস্কুট তো নেই। বান্দরা কি দেয় বুঝলে তো? এই দেখ, মাছ খাবি, মাছ খাবি? ভাঙে চুরে পড়ে আবার মাঝে মধ্যে চলে মধ্যে। বুঝা কচি কচি পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আপনার যেরকম একটি ক্রিকেট ফ্যান আমি, এবং এই বছর IPL 2025 শুরু হচ্ছে, এবং আমি বিশ্বাস করি প্রাইজ আমি অবশ্যই জিতবো। আপনার টাকা বানাতে সবসময় ভরসামান সার্ভিসের উপরে ভরসা করতে হবে, আপনি কখনোই কষ্ট পাবেন না। তাই আমি কয়েক বছর ধরে অনেক সের ভরসা রাখছি, যা খুব সুন্দর ও সহজ হয়, সবচেয়ে ভালো লাগে। পেমেন্টের অনেক পদ্ধতি আছে, ক্যাশ আউট ফাংশন, গ্রাহকের 24 ঘন্টা ওয়ার্ল্ড সাপোর্ট, প্রতি বছর আপনার খেলোয়াড়দের জন্য উপহার দেয়। এবছর তিনি বড় বড় পুরস্কার দিয়েছেন, যা বাড়িয়েও দিয়েছেন। তাই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি ও খবর দিচ্ছি যে অ্যাপসটি ডাউনলোড করুন ও ব্যবহার করুন। সাইডের জন্য আমার প্রোমো কোড সুন্দরবন 100 ব্যবহার করুন ও 66,000 টাকা পেতে পারেন। লিংক এবং প্রোমো কোড আমার পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তোমার ইনকাম তোমার অপেক্ষা করছে।
বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের জায়গায়, আর বেশি দেরি করবো না, ফটাফট ফেলবো, তাই তো? ফেলো, ফেলো। মা গো মা, দিও মা, দিও মা দিও। দিও একটা বড় সড়ো দিও, আজকে 4 জন আইছি, তাই তো? কাকা বড় সড়ো মাছ বাদলি তো হয়। ও তারপরে এই মেঘটা কিন্তু বিশাল বাতায় দিয়ে যাচ্ছে আজকে। এই তো কাজা হয়েছে, শোল এই রয়েছে। ছোল গোটা খুলিনি? না এই শোলটা পাল্টাতে হবে না, শোলটা পুরো বাজে হয়ে গেছে। বাজ ও শোল ওই তোর ওই মাছ না বলো। সোনাবগো বাদ দে, কাইন বাদ দে। কাইন মাছ বাদ দে, ওই জায়গা আবার বাদে তোমার দেখেন তো বাদলি একটা বাদে। জিনিস, কি? এই গরম পড়েছে ভাই, হেরো ভাঙার মধ্যেও ঢেউ শুরু হয়ে গেছে। হ্যাঁ তো ঢেউ হ্যাঁ, ঢেউ তো হবে। কোথায়? এটা কোন ঢেউ হলো? এখন তো ঢেউ শুরু হয়নি। না ভাই দেখো, উল্টো হাওয়া দিচ্ছে, দেখো ঢেউ তো হবে, আর কদিন পর তো শুরু হবে ঢেউ। শীতকালে পুরো উঠোনের মতো লাগে। আর গরমের সময় গরমের সময় পাহাড় পর্বত। না, গরম সময় মনে হয় সে চাষ করা জমি। উঁচু গাড্ডা গাড্ডা হয়ে গেছে, ডিবি এখানে নিচু, এখানে ডিবি। চাষ করে দেবা, গাড়ি নিয়ে নামা দেবা, ট্রাক্টর নদীর ভিতর চলবে, ভাষা ট্রাক্টর বোটের ভিতরে পাখা এই লাগাই দিবে, পাল লাগাই দিবে। সমান করবে। হ্যাঁ। দাও ভাই, রানিং ভাই দাও, রানিং ভাই দাও। বাবুদা খেলার জায়গায় খেলতে পারলাম না আজকে। হ্যাঁ ওই ওই পাই কিন্তু চলে আসলাম এই পাশে, জাল পড়েছে আজকে। সারা নইতে যাও, সবাই তো মাছ না করে ধরবে না। এই মর্নিং ওয়াক করে জালটা পাচ্ছে। হ্যাঁ মাছ তো ধরবে সবাই। একটা জায়গা ফাঁকা পাইছি, চালাই দিই, যেই মাছ দেওয়াটা দেবে, ঠিক আছে? আমাকে যেটা কপালে থাকবে সেটা দেবে। হ্যাঁ, তখন তো আমি না দেব। নাও, হ্যাঁ হয়ে গেছে, শেষ। শেষ। আর একটা বসে আছে। এই তো, ফেলে দাও, ফেলে দাও, হ্যাঁ মার নাম করে দাও। দেবো। টান পড়ুক, টান পড়ুক, ভাই দাও, ভাই দাও, ভাই দাও, ভাই দাও, রানিং ভাই দাও। রানিং ভাই দাও, রানিং ভাই দাও। নাও টান পড়ে গেছে, দিয়ে দিলাম। দাও দাও দাও। আগো মা দিস, মা দিস, দিস 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 দিস। দিও মা দিও। চলো এবার বাড়ির দিকে যাই, গিয়ে এবার ভাতটা বসায় দেবো, হ্যাঁ। আর রান্না বান্না করতে খিদে লেগে যাবে না। হ্যাঁ। বেলা। দাও স্টার দাও, স্টার দাও। এই ওই 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 খাড়ি পাশে দাও, ওই খাড়ি, ওই সোজা খাড়ি, ওই যে। আচ্ছা। বন্ধুরা পাড়ে এসে কিন্তু সবার প্রথমে আমাদের কিন্তু ভাত করা হয়ে গেছে, হাঁড়িতে রাখা রয়েছে ভাত, আর এবার হবে আমাদের রান্না। এই রান্নার জন্য নিয়ে আসা হয়েছে তেলাপিয়া মাছ, বড় সাইজের তেলাপিয়া মাছ, 4 জন, 4 পিস তো রয়েছে, আর মাথা দুটো এক্সট্রা। নাও এবার নুন হলুদ মাখায় নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, এবার দেবো লবণ। মাছটা কিন্তু অনেক বড় মাছ। তারপরে কিন্তু ভালো। এই ভালো করে মাখায় নি। পিস দেখেছো, পুরো 1 পিস খালি মন পেরাম কাটিয়ে যাবে, বুঝলে? হ্যাঁ, কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। হ্যাঁ কড়া করেই সব এক রানিং হবে। নাও এবার তেলটা গরম হবে, মাছ ভাজা কষায় দেবো। আর তার ভিতরে রয়েছে তোমার, দেখো এদিকে মশলা সব করা রয়েছে, এই রয়েছে কাঁচা লঙ্কা, আদা, আর রয়েছে আলু, মানে জিরে বাটা ঝোল, বেশি ঝাল ঝোল না, গরমে তো। হ্যাঁ না, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভাজছি, এবার তুলে নেবো। কড়াই কাজেছি, ঠিক আছে। এবার প্রথমে দিয়ে দেবো আলু, এবার দিয়ে দেবো লবণ, তারপরে যাবে হলুদ, তারপরে যাবে আদা কুচি আর কাঁচা লঙ্কা। না ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। না সবে জল দিলাম তো,
না না না, এবার ফুটুক আর আলুটাও সিদ্ধ হোক, একটা ঢাকা দিয়ে দিই। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো। রান্না করতে কতক্ষণ? এই হয়ে গেল না, আর একটু পুরোটা একটু ঝোল কমবে, লাস্টে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামাই দেবো। না তরকারি হয়ে গেছে, হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে নামাই দেবো। হ্যাঁ এই তো হয়ে গেছে, নাও 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 নাও, বন্ধ করে দেবো। এই কড়াইতেই থাকবে, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, ঠিক আছে? জিরে বাটা ঝোল দিলাম, বন্ধ করে দিলাম। ব্যাস, না তাহলে ভাত বাড়ি দিলাম। দাও দাও দাও, পুরো করে দিই, খেয়ে চলে যাও বসে ধরতে, বুঝলে? হ্যাঁ সময় হয়ে গেছে, ভাটা লেগে গেছে। আর তো এখন যাচ্ছি তো পুরো, ঠিক আছে, খাওয়া কমপ্লিট হয়ে যাবে, খেয়ে দিয়ে চলে যাবো, বুঝলে? ও ঠিক আছে। তাও তো আজকে অনেক তাড়াতাড়ি খাচ্ছি, আজকে তো সময় খাচ্ছি। রানিং রানিং হয়ে গেছে রান্না। সাদা মাথা এমনি রাঁধতে সময় লাগে না বেশি। পেঁয়াজ রসুন দাও রে, ঘোটো রে, মশলা দাও। জায়গাটা দেখে যাও, কোন গাছের তলে রয়েছি? ধুন্দুল গাছের তলে। লেজি তো 250-300 গ্রাম, তা প্লেন একদম। রেঁধেছো দা তুমি আজকে সরু চালের ভাত, সাথে পাতলা ঝোল, জিরে বাটা, সাদা মাটা এমনি গরমে অমৃত। না মাছটা ভালো, ভালো না? দারুণ না। কতটা হয়েছে? 800 গ্রাম একটাই বড় সাইজ, অনেক বড়। আরো দাদারা তো আমার সঙ্গে মিথ্যা কথা বলে না, বলেছে মালিক ছাড়ি দিয়ে চলে যায় বিনা খাবারের মাছ। এবার চড়া জায়গা, ঘের জায়গা, ওই জন্যই বাড়ে মাছটা তার। সত্যি ভালো হয়েছে, ভালো লাগছে মাছটা, ভালো লাগছে। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে আসি বসি চলে ধারে, দাও ধরে দাও। এই তো মাগো মা, না চলে আসো, গোছাও 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 গোছাও। না কাকা চলে আসে, চলো চলো চলো, ওই মাছ তোলো মাছ তোলো। মাছ কই প্রথম বসে দিয়ে জল দিদি, ওই খানা দাও। খাওয়া ছেড়ে দিচ্ছে আবার, বৃষ্টি হয় মাছ, বৃষ্টি হবে তার ভিতরে। মাছ তোলো, ঠাকুর দেখে মাছ তোলো। আচ্ছা ঠিক আছে, না মাছ আছে, তোলো তোলো। তোলো 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 তোলো, অনেকক্ষণ পরে মাছের দেখা। ও কিদায় শোনাবো গো, জানতো জানতো, ধরে না ওঠে, দাঁড়াও জালতি গো, জালতি কিন্তু না, কাম খাওয়া যাবে না। লাফায় লাফায় ধরো সামনে সামনে, ওটা ধরো। প্রথম বহনি শোনাবো গো। হ্যাঁ বাবা বসে তো খাইয়ে দিলিস। ভাই রেখে দাও। ভালো সাইজ, খারাপ না না বৌনির মাছ ছাড়া নেই ভাই, না, না খাবো কেন? পরে ছাড়ো তাও ভালো। না না ছাড়া যাবে না, বড় আছে, বড় মাছ খাওয়া যাবে। কেন বাবা বসে যাবে? তবে শোনা ভাই, হ্যাঁ আকাশের যা পরিস্থিতি দেখতেছি ভাই, একটু বৃষ্টি হোক ভাই, গরম যা পড়ছে। ঝাড়িয়ে দেয় তো ভাই, এর ধারানের সে কোনো শেষ হবে না ভাই। তা ভালো লাগবে, তুমি দেখো যা গরম পড়ছে, একটু বৃষ্টি হওয়া ভালো এখন। হ্যাঁ প্রচুর গরম না। তারপর আমার মাঠে ধানে একটু জল দেওয়া দরকার, বৃষ্টি হলে খুব ভালো হবে। ভাই বলো। বর্ষা চলে আসছে, বর্ষা। একদম বর্ষা পুরো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল একটু সময়ের মধ্যে। চেঞ্জ। রোদ্দুর রোদ, ওই দেখো সাদা বাগ উঠছে কাকা, ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ, কালো মেঘের ভিতরে কালো মেঘের আসছে ভিতরে সাদা সাদা বাঘ। বাঘ। তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো। না না ভাই একটু ভেজবো আজকে। হ্যাঁ বাড়ি যাই আলুগুলো কাটিয়ে দিতে হবে তো। স্নান করিনি তো। হ্যাঁ আগে হোক তো বর্ষা, তারপরে আইল কাটি না জমি। এখন বর্ষা হলে অনেকের খুব ভালো হবে। হ্যাঁ না মাছ চলেছে, মাছ চলেছে, ডানে 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 ডানে। কি মাছ? এ বাবা, এ তো বিরাট বড় মাছ বাঁধছে। তুমি যা বললে আজকে। এমন হবে লোক জলে চলে যাচ্ছে না, বোঝো না? এই জন্য বড় মাছের মতো মনে হচ্ছে। একটু মজা লাগতেছে বৃষ্টির জন্য, ভালো একটা বড় মাছ আসছে মনে হয়। ঝড় বৃষ্টি সাইজে দাও। তোমার একটা বড় মাছ আসা তো। আমি তো দেবই, কিন্তু আগে ছাড়া। আসলো না তো, তোলো বড় মাছ তোলো। হ্যাঁ দেখি তুলি, সামনে দেখি ওঠে নাকি। না ছাড়ে দাও ভাই। চুনি লাল, ফুল চুনি লাল। ফুল চুনি।
একদম চুনি। গ্রাফিক্স চলে যাও। চালো এই যাও। এই। চুনি চাল না। চুনি হলে কি হবে? বিশাল রিস্কের, কামড়লে কাজ করে ছেড়ে দেবে। কি মজা ভাই রে। দিলসে মজা আছে দিলছে। মাছ আর কই, মাছ জল কই। খুব ঠান্ডা, বর্ষা পড়ছে তো, একদম পুরো ঠান্ডা জল। বরফ পড়ছে। এই যাবা আসতে জোরে। হ্যাঁ, জোরে বৃষ্টি আসছে। তুমি কি এই মজা লাগছে কিন্তু কাকা। ঠান্ডা ঠান্ডা জল। হ্যাঁ, এই তো ঠিক আছে ভাই, ঠিক আছে। আকাশে মেঘ কিন্তু পুরো কালো হয়ে গেছে। ভালো এদিকে আবার বর্ষিতে জাল বেঁধে গেছে। জাল বাজছে। এবার টানো 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 টানো। বৃষ্টি বিরাট জোরে বৃষ্টি শুরু হয়েছে। সব টাঙ্গুরে বসে রয়েছি। ভিতরে আসো, ভিতরে আসো। লেট ধরে আসিব। আমিও মাথায় এই চিন কাগজ পরে নিছি, চিন কাগজ ফুল সেফটি। আর দেখি বৃষ্টি হচ্ছে প্রচুর। কি হচ্ছে? এই মজা হচ্ছে, ঠান্ডা জল একদম পুরো। বৃষ্টিতে পুরো ভিজে গেছি, চান হয়ে গেছে, আর চান করতে হবে না। আর এই যেটুকু বাকি আছে বাড়ি গিয়ে একটু বৃষ্টি দিয়ে দেবো, ব্যাস। তবে জল কিন্তু বৃষ্টি ঠান্ডা, জল কিন্তু হেভি ঠান্ডা। প্রচুর ঠান্ডা, প্রচুর। না মাছ আইছে লাস্ট সময়। অনেকক্ষণ পরে কাকা। বর্ষা মাতালি আছে। এই তো বেশ বড় আছে। বেশ বড় তো, অনেকবার শোনাবো গো। আগেরটার থেকে একটু বড়। কাকা একবার ধরে এটা হচ্ছে বড়। এটা টানতেছে লাস্ট সময়। বর্ষাটা ভালো বর্ষা দিয়ে গেল, হ্যাঁ আর ঝকমকে রোদ্র দিয়ে গেল সাথে সাথে। না না ভালো করে ধরে নাও ভাই। ধরেছি। তাহলে এই হলো মাছ, তিনটে মাছ পেলাম। ওকা বসি পুরো পেটের মধ্যে না বেড়ে গেছে, ছাড়া গেছে না। এটা তিনটে মাছ। এই না বড় আছে কিন্তু কাকা, এটা হ্যাঁ এটা ভালো সাইজ। তো চারজনে 4 পিস বাদলি তো হতো, তাও তো একটা শাড়ি দাও। একটা ছাড়ে দিছি। না বাদলি কি করব? 2 পিস রয়েছে। ও দাদা ঢুকে দেবো। হ্যাঁ ঢুকে দাও, আমার তোলাও হয়ে গেছে। তাহলে ঢুকায় না, দেখাবো তো ওই দুটোই। দেখা ভিতরে দেখা যায়, শোনাবো ভাই, জ্যান্ত কামড় দেবে ভাই। আচ্ছা ঠিক আছে, ছাড়ি দাও। ওই দেখানো তো হয়ে গেছে দুটো। হ্যাঁ, হ্যাঁ। দুটো দুটোই এই এক তো। সাইজের মাছ। হুম, নাও আর কি হবে, বাড়ির দিক চলো। চলো। চলো নৌকাটা যদি ওঠে রানি, হ্যাঁ নৌকোটা রানিং দিয়ে তুলে দিই। উঠে যাবে না, যা জল আছে। একটা নিয়ে চলে যাচ্ছে, তাহলে উঠে যাবে। হ্যাঁ কাকা তুমি তাহলে স্টার্ট দিয়ে দাও। ছেড়ে দেবো। হ্যাঁ আর আমি এই ছোলটা তুলে ফেলি। আচ্ছা, আর বন্ধুরা মাছ হয়নি, তাও কি হয়েছে, চেষ্টা করেছি কি। একদম। তবে দারুণ মজা হয়েছে কিন্তু। হ্যাঁ। একবার গরম ওয়েদার, একবার ঠান্ডা ওয়েদার, হ্যাঁ, আবার বর্ষা গরম একটু weather। ভিজে, একদম পুরো গাড়টা ভিজে সবার। হ্যাঁ ওই তোমার ট্রাই মতো তো পুরো ভিজে চলবে গেছে। ভাই। একদম। লাঠি বলা ভাই তো ধরবই। একদম। হ্যাঁ মাছ তো দেখো, মাছ হবে হবে না, না মাছ কখন হবে কেউ বলতে পারে না। আর তারপরে বন্ধুরা একটা মানে মেন কথা কি, নদীতে না প্রচুর পরিমাণ জাল পাতা আছে। হ্যাঁ জাল এপার করে ওপার, মানে এপার থেকে ওপার পর্যন্ত পুরো পাতা আছে। এই যে সোনামুখো টাইপের মাছ যেগুলো আছে, মানে সাপ জাতি যেগুলো মাছগুলো আছে, যেরকম কুচে মাছ, হ্যাঁ। তারপরে সাদাতে মাছগুলো, এই টাইপের মাছগুলো নদীতে এখন বাজছে। কারণ জাল পাতা থাকলে তো অন্য মাছ ফাঁসাতে পারে না, না। ওই মাছগুলো জালে ফাঁকাতে ফাঁসায় আসে। ওই জন্য ওইগুলো বসে বাজছে, অন্য মাছ ধরতে পারছি না। তবে ধরে দেখাবো, এটুকু একদম। আমাদের আশা আছে। ভাই আমরা যেখানে প্রথম গেছিলাম, হ্যাঁ সেইখানে কিন্তু তোমার ওই বর্ষিক দিতে পারলে কিন্তু আরো বেশি মাছ। হ্যাঁ একদম। এই যে আমরা ওই প্রথমে যে, মাতলা দিয়ে যাচ্ছিলাম, মাতলা দিয়ে চিন্তা ভাবনা ছিল যাচ্ছিলাম। মাতলা দেবো বসি, হ্যাঁ। গিয়ে দেখি 3 গাছ জাল পরস্পর পাতা। তাহলে এটা কি চলে করে আসলাম। দেবো সেইখানে? অন্য জায়গায় এসে দিলাম। তাও 2 জালের মধ্যে জাল টাপাল দিয়ে গেছে আবার পরে। না চলো বাড়ির দিকে চলো। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা। টাটা।